আচ্ছা 3 সপ্তাহ পরে এবার কথা বলুন স্যার। আমি তো আসার পর অর্ডার দিয়েছি আমাকে এই সপ্তাহের জন্য 3 সপ্তাহ পরে স্যার 3 সপ্তাহ পরে তারপরে আমরা দেখব তারপরে সহজ কথা হচ্ছে আমরা ফান্ড নাই টাকা চাই ফান্ড নাই কেন স্যার আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে স্যারের কাছে যতবারই আসছি স্যার বলে যে ডাকসুর জন্য আলাদা কোনো অ্যাকাউন্ট নেই, সব টাকা এক অ্যাকাউন্টে আছে। এক অ্যাকাউন্ট থেকে যখন টাকা খরচ দিল সেই টাকাটা ডাকসুর ব্যাগ থেকে কাটলো কেন সেটা আমরা জানতে চাই। মানে শুধু স্যার আপনি একটা উদাহরণ দিলেন যে 10 টাকা আপনার হইলে পরে বাকি টাকা ইউটি শিখায়, তো সেই 10 টাকা কোথায় স্যার? সেই 10 টাকা কোথায়? রুহুল আমিনরা যারা আশ্রয় দিছে, যারা শেল্টার দিছে, যারা সেফ এক্সিট দিছে, তারা যদি রুহুল আমিনকে পুলিশের হাতে তুলে না দেয় কিছুক্ষণের মধ্যে তাদের পদ থেকে তুমি আন্দোলন হবে, তাদের পদ থেকে তুমি আন্দোলন হবে। আগের যিনি ট্রেজারার ছিলেন আগের ডাকসুতে তিনি আমাদের স্টুডেন্টদের যে ফান্ড তোলা হয় 60 টাকা 120 টাকা করে হল এবং সেন্টার, এই দুইটা বাদেই তিনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে 1 মাসের মধ্যে 1,94,00,000 টাকা বাজেট ডাকসুকে দিয়েছিল, ডাকসুকে বুঝাই দিচ্ছে। তাহলে কি স্যার কি বলতে চাচ্ছেন যে স্যার ওই আগের ফেসিবাদী ট্রেজারার থেকে অযোগ্য? এটা কি স্যার আজকে থেকে 10-15 দিন আগে হাকিম চত্বরে একটা দোকান থেকে পচা মাংস ধরা পড়েছে। সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে, সেখানে আমি প্রথমে ছিলাম প্রস্তাবনা এতে। সেখানে যে ব্যবস্থা নেওয়ার কথা আজকে অনেকদিন হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র ট্রেজারার স্যারের অফিসে এখন সেই ফাইলটা আটকে আছে। শুধুমাত্র তার অনুমোদন পায় নাই বলে সেই কমিটি এখন কাজ করতে পারছে না। আমার ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা পচা মুরগি খাচ্ছে, চিন্তা করা যায়। ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা পচা মুরগি খাচ্ছে এবং আমার কাছে এমন তথ্য আছে মিডিয়া প্রকাশ করার মতো না। ওই মুরগি স্যারকে খাওয়াইতে হবে, ঠিক? মিডিয়া প্রকাশ করার মতো না। কে বলছে? কথা বলা যাবে না। সবাই বলছে, সবাই বলছে, সবাই বলছে। কথা খুবই ক্লিয়ার স্যার, দাবি 3টা। আজকের মধ্যে রুহুল আমিনকে উপস্থিতিতে পরিশোধ লাগবে।